হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার বেঙ্গলির প্রথমের যে কবিতাটা দিগ্বিজয়ের রূপকথা লিখেছেন নবনীতা দেবসেন। এই কবিতাটি আমরা সম্পূর্ণভাবে চিত্র সহযোগে আলোচনা করব, যাতে করে কবিতাটির একটি শব্দ, কবিতাটির যে মূল ভাব, সেটি সম্পূর্ণভাবে তোমাদের হৃদয়ের মধ্যে গেঁথে যায়। এবং তোমাদের যে দ্বিতীয় কবিতা রয়েছে শ্রীজাতের অন্ধকার লেখাগুচ্ছ, সেই কবিতাটিও কিন্তু আমরা এইভাবেই চিত্র সহযোগে আলোচনা করব। পাশাপাশি তোমাদের গল্প, প্রবন্ধ, ব্যাকরণের জায়গাটিও কিন্তু এই আমাদের ক্লাস ইউটিউব চ্যানেলের মধ্যে আলোচনা করা হবে। এবং এই কবিতাটি আলোচনার শেষে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কবিতাটি কতখানি বুঝতে পেরেছি। আরও একাধিক এমসিকিউ প্র্যাকটিস করব আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেই ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে আমরা প্রত্যেকটি টপিক ওয়াইজ একাধিক এমসিকিউ প্র্যাকটিস করব, যাতে করে বাংলাতে এই যে এমসিকিউ হিসেবে যে 40টি নাম্বার আসবে, সেই 40-এ 40 নাম্বার তোমরা অনায়াসেই কিন্তু তুলে নিতে পারবে। ঠিক আছে, ওকে, চলো আর কোনো রকমে কথা না বাড়িয়ে আজকের যে কবিতা দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের, সেই কবিতাটি মূল বিষয়ে আমরা প্রবেশ করি। তাহলে দেখো, আমরা যদি হঠাৎ করে এই কবিতাটিতে ঝাঁপ দিয়ে দিই, সরাসরি যদি আমরা এইভাবে পড়তে যাই যে রক্তে আমি রাজপুত্র, হলে নেই বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এই কবিতাটির কিছুই উদ্ধার করতে পারবো না। তাহলে এই কবিতাটি ভালোভাবে আমাদেরকে বুঝতে হলে প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে নবনীতা দেবসেনের লেখনী বৈশিষ্ট্য সম্পর্কে। তো বলে রাখি এখানে যে নবনীতা দেবসেনের যত যা কবিতা রয়েছে, তার প্রায় প্রত্যেকটি কবিতাতেই তিনি দেখাতে চেয়েছেন যে সমাজের বুকে নারী এবং পুরুষের অবস্থানকে। মূলত নবনীতা দেবসেন ছিলেন একজন নারীবাদী কবি। তো এখন এই নারীবাদী জিনিসটা কি, এটি আমাদেরকে ভালো করে কিন্তু বুঝতে হবে। দেখো, আমরা কম বেশি সকলেই জানি যে প্রাচীন কাল থেকেই আমাদের এই সমাজ ব্যবস্থাটা ছিল পুরুষতান্ত্রিক সমাজ। তো এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষেরা নারীদেরকে না সবসময় দমিয়ে রাখতো। পুরুষেরা ভাবতো নারীরা সবসময় পুরুষের থেকে নিচে থাকবে। আর এই পুরুষেরা নারীদেরকে এমনভাবে বুঝিয়েছে যে তোমরা নারী, তোমাদের কাজ ঘরের ভিতরে, ঘরের বাইরে নয়। তোমরা নারী, তোমাদের কাজ হবে গৃহস্থলীর কাজকর্ম করা এবং সন্তান প্রতিপালন করা। আর আমরা যেহেতু পুরুষ, সেহেতু আমাদের সমস্ত কাজ হবে ঘরের বাইরে। তো এই যে একটা লিঙ্গ বৈষম্য, যে তোমরা নারী আর আমরা পুরুষ, যেহেতু আমরা পুরুষ সেহেতু আমরা সমস্ত কিছু কাজ করতে পারবো, আর যেহেতু তোমরা নারী সেহেতু তোমরা পুরুষের থেকে বেশি কোনো কাজ করতে পারবে না, পুরুষের থেকে তোমরা সবসময় নিচে থাকবে। এই যে একটা লিঙ্গ বৈষম্যের একটা জায়গা, এই যে একটা ভেদাভেদ, এই যে একটা অসমতা, হ্যাঁ, এর বিরুদ্ধে যে সকল লেখক লেখিকারা কলম ধরেছেন, নারীদের হয়ে কথা বলেছেন, তাদেরকেই বলা হয় কি নারীবাদী। অর্থাৎ এই নারীবাদীরা সবসময় বলেছেন, নারীর হয়ে কথা বলেছেন, যে কেন একটা পুরুষই পারবে সমাজের বুকে শিক্ষায়, দীক্ষায়, গৌরবে, মর্যাদায় এগিয়ে যেতে, কেন একটা নারী পারবে না? কেন একটা পুরুষ যেটা পারবে একটা নারী কেন সেটা পারবে না? যারা নারীর অস্তিত্বকে নিয়ে, যারা নারীর প্রাপ্য অধিকারকে নিয়ে কথা বলেছে, লেখালেখি করেছে, তাদেরকেই বলা হয় নারীবাদী কবি বা নারীবাদী লেখক বা নারীবাদী লেখিকা। আশা করি নারীবাদী জিনিসটা কি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এরপরে আর একটু ডিপলি গিয়ে আমরা বিষয়টা জানার চেষ্টা করব, তারপরে আমরা কবিতার লাইনে আমরা চলে যাব। তাহলে আমাদের কবিতাটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে শুনে নাও। দেখো, এই যে এখানে তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটা দেওয়ারও কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে। বলি, এই যে আমরা দু চোখে যত যা কিছু দেখতে পাচ্ছি এই জগৎ সংসারে, গাছপালা, নদী নালা, পশু পাখি, সমস্ত কিছু কিন্তু এই ঈশ্বরের এই সৃষ্টি। ইভেন আমরা যখন সেই ক্লাস 10-এ যে কবিতাটা আমাদের প্রচুর কঠিন মনে হতো, আফ্রিকা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেখানেও কিন্তু আমরা প্রথমেই পেয়েছি আফ্রিকা কবিতার প্রথম শুরুর লাইনটাতে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার করছিল বিধ্বস্ত। সেখানে আমরা জেনে এসেছি আমাদের এই জগৎ সংসারের যা কিছু সৃষ্টি, সমস্ত কিছুই এই স্রষ্টার সৃষ্টি, অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি। সেরকমই ঈশ্বরের অন্যতম এক সৃষ্টি হচ্ছে আমাদের এই মানব জগৎ। তো এই মানব জগতের নিরিখে আমরা বলতে পারি ঈশ্বরের দুই সন্তান, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী। ঈশ্বর এই পুরুষকে
সৃষ্টি করেছে যতটা ক্ষমতা, গৌরব, মর্যাদা দিয়ে, নারীকেও কিন্তু ঠিক ততটাই ক্ষমতা, গৌরব, মর্যাদা দিয়েই কিন্তু সৃষ্টি করেছেন। তবুও সেই প্রাচীনকাল থেকে কোথাও না কোথাও এই পুরুষেরা নারীদেরকে দমিয়ে রেখেছে। আসলে সভ্যতার আদি লগ্ন থেকেই পুরুষেরা ভেবেই নিয়েছিল যে নারীরা হচ্ছে তাদের খেলার পুতুল। পুরুষেরা নারীদেরকে সবসময় নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বলে ভেবে এসেছে। পুরুষেরা কখনো নারীদের যে সত্তা, নারীদের যে মর্যাদা, নারীদের মধ্যেও যে একটা আত্মশক্তি রয়েছে, সেটা তাদের কখনোই চোখে পড়েনি। পুরুষেরা সবসময় নারীদের কাছ থেকে দেখেছে লাভ ও লোকসান। এই পুরুষের তৈরি যে কাঁচঘর, সেই কাঁচঘরেই চিরকাল ধরেই নারীরা নিজেদের সংসার পেতে এসেছে। আর এই নবনীতা দেবসেন সেই কাঁচঘরকেই ভেঙে চুরমার করে দিতে চান। তাই নবনীতা দেবসেন প্রত্যেক নারীকে আহ্বান জানিয়েছেন, হে নারী, তোমরা এসো, তোমাদের নিজেদের আত্মবিশ্বাস ও ভালোবাসাকে অস্ত্র বানিয়ে তোমরা এগিয়ে এসো এবং পুরুষকে দেখিয়ে দাও যে তোমরাও পুরুষের থেকে কম কিছু না। তোমরাও পারো শিক্ষায়, দীক্ষায় সমাজের বুকে এগিয়ে যেতে। তোমাদের মধ্যেও সেই গৌরব আছে, তোমাদের মধ্যেও সেই মর্যাদা আছে, তোমাদের মধ্যেও সেই আত্মশক্তি আছে। তোমাদের কাজ কি? তোমরা এসো, তোমরা এসে নিয়ে সেই পুরুষের তৈরি যে কাঁচঘরে তোমরা এত বছর ধরে সংসার করে এসেছো, সেই কাঁচঘরকে তোমরা ভেঙে চুরমার করে দাও। তোমরা এগিয়ে এসো তোমাদের হৃদয়ের মধ্যে থাকা সেই বিশ্বাস ও ভালোবাসাকে অস্ত্র বানিয়ে, এবং তোমাদের মুখ থেকে একটাই ধ্বনি যেন নির্গত হয়, আমি আর পুতুল নয়, স্বপ্নের প্রদীপ জ্বেলেছি, অন্ধকারের দেওয়াল ভেঙে নিজের পথ আমি নিজেই বানিয়েছি। তো নবনীতা দেবসেনের এই দিগ্বিজয়ের রূপকথা কবিতাতেও আমরা সেরকমই একটি মেয়ের কথা পাবো, যে তার নিজের সমস্ত কিছু, রাজপ্রাসাদের সুখ, স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাস ত্যাগ করে নিজের পথ সে নিজেই বানাচ্ছে, শুধুমাত্র দুটো আশীর্বাদকে সম্বল করে। একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে ভালোবাসা। তো এই নবনীতা দেবসেন এই কবিতার মধ্য দিয়ে বলতে চেয়েছেন যে জীবন যুদ্ধে তুমি প্রত্যেকটা জায়গায় জয়লাভ করতে পারবে যদি তুমি তোমার হৃদয়ের মধ্যে থাকা এই বিশ্বাস এবং ভালোবাসাকে তুমি যদি অস্ত্র বানিয়ে সাহস করে যদি তুমি এগিয়ে আসতে পারো, তবেই জীবন যুদ্ধের প্রত্যেকটা জায়গায় তুমি সফলতা অর্জন করবে। এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। এবারে আমরা ধীরে ধীরে কবিতার লাইনে যাব। একটু ভালো করে বুঝবে, তাহলে বুঝতে পারবে যে কবিতাটা আসলে কতটা ডিপ। কবিতাটা তোমাদের কাছে ছোট্ট, মাত্র কয়েকটা লাইনের, কিন্তু এর অর্থ সমুদ্র সমান। দেখো, ধীরে ধীরে বুঝতে পারবে। প্রথম লাইনে কি বলছে? রক্তে আমি রাজপুত্র। এই লাইনটার একটা গভীর মিনিং আছে। নবনীতা দেবসেন প্রথম লাইনেই তিনি বলে দিলেন, স্পষ্টভাবে জানান দিচ্ছেন যে আমাদের এই সমাজের বুকে নারী এবং পুরুষের যে অবস্থান সেটা কিন্তু সমান সমান। কিভাবে? এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, বক্তা কি বলছেন যে রক্তে আমি রাজপুত্র। আমি রাজপুত্র নয়, আমি একজন রাজকুমারী, কিন্তু আমার রক্তের মধ্যে রাজপুত্রের রক্ত প্রবাহিত হচ্ছে। অর্থাৎ একজন রাজপুত্রের মধ্যে যতটা ক্ষমতা, যতটা বলিষ্ঠতা, যতটা দৃঢ়তা, যতটা শক্তি, যতটা ধৈর্য আছে, আমি রাজকুমারী আমার মধ্যেও ঠিক ততটাই শক্তি, ততটাই ক্ষমতা, ততটাই বলিষ্ঠতা, ততটাই দৃঢ়তা কিন্তু রয়েছে। কারণ আমার শরীরের মধ্যে রাজপুত্রের রক্ত প্রবাহিত হচ্ছে। সুতরাং আমি রাজকুমারী বলে তোমরা কখনোই আমাকে অবহেলা করবে না। দেখো, অবস্থানটা বুঝিয়ে দিচ্ছে এখানে। রাজপুত্র মানে পুরুষ, সমাজের পুরুষ, আর রাজকুমারী মানে সমাজের নারী। একটা নারী বলছে যে আমরা দুজনেই, এই যে পুরুষ এবং নারী, এই দুজনেই কিন্তু ঈশ্বরের সৃষ্টি। সুতরাং ঈশ্বর নারীকে যতটা ক্ষমতা দিয়ে তৈরি করেছেন, পুরুষকেও ঠিক ততটাই ক্ষমতা দিয়ে তৈরি করেছেন। ঈশ্বর পুরুষকে যতটা ক্ষমতা দিয়ে তৈরি করেছেন, নারীকেও ঠিক ততটা ক্ষমতা দিয়ে তৈরি করেছেন। বক্তা এখানেই জানান দিচ্ছেন যে দেখো, আমি নারী বলে আমাকে কখনোই অবহেলা করবে না, কেননা
আমাদের দুজনকেই ঈশ্বর সৃষ্টি করেছে। ঈশ্বর তোমাকে যতটা ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে, আমাকেও ঠিক ততটাই ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে। তোমার শরীরে যদি রাজপুতের রক্ত প্রবাহিত হয় বলে তুমি রাজপুত্র, তাহলে আমার শরীরেও রাজপুতের রক্ত প্রবাহিত হচ্ছে বলে আমি রাজকন্যা বা রাজকুমারী। তাহলে তোমার শরীরের মধ্যে যতটা ক্ষমতা, যতটা গৌরব, যতটা মর্যাদা থাকবে, যতটা শক্তি থাকবে, সমস্তটাই কিন্তু আমার শরীরের মধ্যেও আছে। সুতরাং আমি রাজকুমারী বলে আমাকে অবহেলা করবে না। আমার শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে রাজকুমারের রক্ত, অর্থাৎ রক্তে আমি রাজপুত্র। পুরো ব্যাপারটা বোঝা গেল যে এখানেই নবনীতা দেবসেন স্পষ্টভাবে জানান দিচ্ছেন যে সমাজের বুকে নারী এবং পুরুষের অবস্থানটা সমান সমান, নারী এবং পুরুষের ক্ষমতাটা সমান সমান। একটা পুরুষ যা কিছু পারে, একটা নারীও কিন্তু তাই পারে। এখানে মনে রাখবে, একটা লাইন মনে পড়ে যাচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম বাবুর। তিনি তার নারী কবিতাতে লিখছেন, সাম্যের গান গায় আমার চক্ষে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, তার অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ আমাদের এই বিশ্বের মধ্যে যত যা কিছু সৃষ্টি, তার অর্ধেক অবদান হচ্ছে আমাদের নারীর, আর অর্ধেক অবদান হচ্ছে পুরুষের। তাহলে সমাজের বুকে সমাজকে অগ্রগতি, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরুষের যতটা ভূমিকা, নারীরও কিন্তু ঠিক ততটাই ভূমিকা। সুতরাং এখানে নবনীতা দেবসেন প্রথমেই বলে দিলেন যে রক্তে আমি রাজপুত্র, রাজপুত্রের যতটা ক্ষমতা রয়েছে আমার মধ্যেও কিন্তু ঠিক ততটাই ক্ষমতা রয়েছে। আশা করি বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। ওকে, এরপরে দেখো পরের লাইনে কি বলছে, যে হলে নেই বা দুঃখিনী জননী। অর্থাৎ এখানে বক্তা বলতে চাইছেন এই যে জননী অর্থাৎ আমার মা এখানে অনেক কষ্ট করে রয়েছে, অনেক কষ্ট পাচ্ছেন তিনি। হলে নেই বা তিনি দুঃখিনী, কিন্তু তবুও আমাকে দিক বিজয়ে যেতে হবে। বলছে হোক না, আমার জননী হলে নেই বা দুঃখিনী, অনেক কষ্ট করে আছে তিনি, অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট করে আছে, হলে নেই বা দুঃখিনী জননী, কিন্তু তবুও আমাকে দিক বিজয়ে যেতে হবে। দেখো, দিক বিজয়ে যেতে হবে, এখানে কোনো নগর্থক বাক্য বার হচ্ছে না। এই যে হবে, এই হবেটার মধ্যেই প্রকাশিত হচ্ছে দৃঢ়তা, এই হবেটার মধ্যেই প্রকাশিত হচ্ছে বিশ্বাস, যে এই যে রাজকুমারী দিক বিজয়ে যাবে, যার শরীরের মধ্যে রাজপুত্রের রক্ত প্রবাহিত হচ্ছে, সে দিক বিজয়ে যাবে মানে সে যাবে। ওখানে কোনো রকম তার কোনো নগর্থক বিষয় নেই যে হ্যাঁ আমি ভেবে দেখব, কাল সকাল হোক আমি করে দেখব, চেষ্টা করব, এই ধরনের কোনো বিষয় নেই। এই যে হবে, এখানে জোর দেওয়া হচ্ছে আমাকে করতেই হবে, আমাকে দিক বিজয়ে যেতে হবেই। হোক না আমার মা দুঃখিনী জননী, কিন্তু তবুও আমাকে দিক বিজয়ে যেতেই হবে। আমার শরীরের মধ্যে রাজপুত্রের রক্ত বইছে, আমার বিশ্বাস আমি জগৎটাকে জয় করতে পারবো, আমার বিশ্বাস আমি বিজয়ী হব। এই যে দিক বিজয়ের জায়গাটা, এর একটা গভীর অর্থ আছে। এই দিক বিজয় বলতে এখানে যে আগেকার সময়ে যে আমরা যদি রূপকথার কাহিনী পড়ি, তাহলে আমরা লক্ষ্য করব যে আগেকার সময়ের এই যে রাজারা কি করত, যে তাদের অনেক সৈন্য সামন্তকে নিয়ে দিকে দিকে যে রাজ্যগুলো আছে সেগুলোকে জয় করতে বেরোতো, এবং রাজা একাই সেগুলো লড়াই করে কিন্তু জয় করত। সেখানে কত রক্তারক্তি, খুনাখুনি, কত কিছু হতো। কিন্তু এখানে যে দিগ্বিজয়, এখানে কোনো রক্তারক্তি হবে না, এখানে কোনো খুনাখুনি হবে না, এখানে নিজেকে জয় করার কথা বলা হয়েছে। এখানে দুটো বিষয়কে জয় করার কথা বলা হয়েছে। একটা বাইরের জগৎকে জয় করার কথা বলা হয়েছে, এবং নিজের হৃদয়ের মধ্যে থাকা যে আত্মবিশ্বাস, যে ভালোবাসা, সেটাকে জয় করার কথা বলা হয়েছে। এবং বক্তার দৃঢ় বিশ্বাস যে নিজের হৃদয়ের মধ্যে থাকা বিশ্বাস ও ভালোবাসাকে যদি একবার জয় করে নিতে পারা যায়, তাহলে বহিরা জগতের যত যা কিছু আছে সমস্ত কিছুকেই কিন্তু জয় করা যাবে বা জয় করতে পারা যাবে। তো দিগ্বিজয়ের অর্থ এখানে গভীর। মনে রাখবে এই কবিতাটা রূপক, এই কবিতাটা কিন্তু রূপকের ছলে লেখা, অর্থাৎ আমরা বাইরে যে অর্থটা দেখতে পাবো এর ভিতরে কিন্তু আর একটা গভীর অর্থ রয়েছে, সেটা ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে।
ওকে, তাহলে দিগ্বিজয়ে যেতে হবে। কাকে দিগ্বিজয়ে যেতে হবে? না আমাদের রাজকুমারীকে দিগ্বিজয়ে যেতে হবে, যার শরীরের মধ্যে রাজপুত্রের রক্ত বইছে। আমাদের রাজকুমারী বলছেন যে ঠিক আছে, আমার মাতা আমার জননী হলেনই বা দুঃখিনী, তবুও কিন্তু আমাকে দিগ্বিজয়ে যেতে হবে, আর আমার বিশ্বাস যে আমি জয়ী হব। এরপরে যে এই যে মেয়েটা যে দিগ্বিজয়ে যাবে সেজন্য সাজিয়ে দিচ্ছেন কে, সেটা আমরা দেখব। দেখ, দুয়োরানী দিলেন সাজিয়ে। তো এই যে দুয়োরানী কাকে সাজিয়ে দিচ্ছে? না আমাদের রাজকুমারীকে সাজিয়ে দিচ্ছে, যার মধ্যে রাজপুত্রের রক্ত প্রবাহিত হচ্ছে। কেন সাজিয়ে দিচ্ছে? না আমাদের এই রাজকুমারী কোথায় যাবে? না দিগ্বিজয় করতে যাবে, সেই জন্য দুয়োরানী তাকে সাজিয়ে দিচ্ছেন। তো এই যে দুয়োরানীর যে কনসেপ্ট, সেটা আমরা একটু চিত্র সহযোগে বোঝার চেষ্টা করব। তোমাদের দেখবে হৃদয়ের মধ্যে বিষয়টা গেঁথে যাবে। দেখো, নর্মাল একটু দেখো এখানে যে যাকে তোমরা দেখতে পাচ্ছ, এর যে দুয়োরানী, এ আমাদের রাজকুমারীকে সাজিয়ে দিচ্ছে। কেন? কারণ রাজকুমারী তার নিজের এই রাজপ্রাসাদের যত যা কিছু সুখ স্বাচ্ছন্দ্য বিলাসবহুল পরিবেশ সমস্ত কিছু ত্যাগ করে সে একাকী অবস্থায় জয় করতে যাবে। কি জয় করতে যাবে? না দিগ্বিজয় করতে যাবে। নিজের পথ সে নিজে একাকী অবস্থায় বেছে নিয়েছে। কেন? না তাকে দিগ্বিজয় করতে যেতে হবেই। তো এই দিগ্বিজয় করতে যাবে আমাদের রাজকুমারী, তো সাজিয়ে দিচ্ছেন কে? না দুয়োরানী। তো এই দুয়োরানীর যে কনসেপ্ট, সেটা আমরা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করব। এখানে একটা ছোট্ট কাহিনী আছে, সেই কাহিনীটা গল্পের ছলে আমি একটু বলি, তোমরা সকলেই জানো যদিও। দেখো, আমরা সকলেই তো কম বেশি রূপকথার কাহিনী শুনেছি। তো আগেকার সময় রাজারা একাধিক বিয়ে করত, একের অধিক বিয়ে করত। সেই জন্য দুটো রানী চলে আসে, একটা হচ্ছে সুয়োরানী আর একটা হচ্ছে দুয়োরানী। ঠিক আছে, বোঝা গেল? তো সুয়োরানী জিনিসটা কি সেটা একটু বলি। সুয়োরানী কে? সুয়োরানী হচ্ছে সুখের রানী, আর দুয়োরানী হচ্ছে দুঃখের রানী। সুয়োরানী কেমন? না সুয়োরানী হবে রাজার খুব প্রিয়। কেন হবে? কারণ এই সুয়োরানী অল্প বয়সী, রূপে রূপবতী, লাবণ্য আছে তার শরীরের মধ্যে, যৌবন আছে ভরপুর। সেই জন্য রাজা আমাদের এই সুয়োরানীকে চোখে হারায়। রাজা সবসময় এই সুয়োরানীর কাছেই থাকে, সেই জন্য সুয়োরানীকে বলা হচ্ছে সুখের রানী। ওকে, তো যে রানী রাজার খুব প্রিয়, যে রানী অল্প বয়সী, যে রানী রূপে রূপসী, সেই হচ্ছে সুয়োরানী অর্থাৎ সুখের রানী। বোঝা গেল? আর দুয়োরানী হচ্ছে যে রানী বয়স হয়ে গিয়েছে, রাজা তাকে কোনো প্রয়োজন ছাড়া ডাকেই না, সেটা হচ্ছে দুয়োরানী। যে রানী একাকী অবস্থায় ঠুকরে ঠুকরে কান্নাকাটি করে, সবসময় দুঃখ পায়, কষ্ট পায়, সেই রানী হচ্ছে দুয়োরানী। যে রানী রাজার অপ্রিয় রানী, সে হচ্ছে দুয়োরানী। বোঝা গেল জায়গাটা? তাহলে দুয়োরানীকে এবং সুয়োরানীকে, তাহলে এই রাজকুমারীকে সাজিয়ে দিচ্ছে কিন্তু আমাদের এই দুয়োরানী। কেন সাজিয়ে দিচ্ছে? কারণ রাজকুমারী তার হৃদয়ের মধ্যে থাকা যে বিশ্বাস ও ভালোবাসা, সেই বিশ্বাস ও ভালোবাসাকে অস্ত্র বানিয়ে সে তার নিজের রাজপ্রাসাদের যে বিলাসবহুল পরিবেশ, সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সমস্ত কিছু ত্যাগ করে সে দিগ্বিজয় করতে বেরোবে। সেই কারণে আমাদের দুয়োরানী রাজকুমারীকে সাজিয়ে দিচ্ছেন। আশা করি বোঝা গেল বিষয়টা। এরপরে দেখো, সাজানোর সময় কি বলা হচ্ছে, যে যখন সাজিয়ে দিচ্ছেন দুয়োরানী তখন কি কি নেই। দেখো, যুদ্ধে তো যাবে, দিগ্বিজয় করতে যাবে। তাহলে দিগ্বিজয় যখন করতে যাবে বা কোনো রাজা যখন দিগ্বিজয় করতে যায়, তখন তার হাতে অস্ত্র থাকে, শরীরে কবচ থাকে, মাথায় শিরস্ত্রাণ থাকে, রক্ষা কবচ তো লাগবে নাকি? তাই তো, প্রোটেক্ট করার জিনিস তো লাগবেই। তো এই যুদ্ধ করতে যাবে, কিন্তু এর প্রোটেক্ট করার কোনো জিনিস নেই, নিজেকে প্রোটেক্ট করার কোনো জিনিস নেই। কেন নেই, কেন এই লাইনটা আসছে সেটাও বলছি তোমাদেরকে। দেখো কি হচ্ছে না, দুয়োরানী সাজিয়ে দিচ্ছেন আমাদের রাজকুমারীকে, কারণ রাজকুমারী দিগ্বিজয়ে যাবে। তো যখন সাজিয়ে দিচ্ছেন তখন বক্তা বলছেন যে কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদ দুটি সরঞ্জাম। ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করবে, এটাই হচ্ছে কবিতার মূল জায়গা। বলছে এই যে
আমাদের রাজকুমারী দিগ্বিজয় করতে যাবে, যার জন্য দুয়োরানী তাকে সাজিয়ে দিচ্ছেন। তো যখন সাজিয়ে দিচ্ছেন তখন কিন্তু কোনো রকম কবচ কুণ্ডল নেই। কবচ কুণ্ডল মানে তোমরা একটু ছবিটা দেখে নাও, তারপরে আমি কনসেপ্টে আসছি। এটা হচ্ছে কবচ কুণ্ডল। দেখো, কবচ মানে মনে করো একজন যোদ্ধা যখন যুদ্ধ করতে যাবেন বা বিভিন্ন দিকে দিকে যে রাজ্যগুলো আছে সেগুলো জয় করতে যাবেন, তখন আলটিমেটলি সেই রাজ্যের রাজার সাথে তাকে যুদ্ধ করতে হবে। তাহলে দুই দলের পক্ষে বিভিন্ন ধরনের অস্ত্র আনাগোনা করবে, আগ্নেয় অস্ত্র যাবে আসবে, তীর ছুড়াছুড়ি তারা করবে, হ্যাঁ কি না? তাহলে নিজেকে প্রোটেক্ট করার জন্য যে কবচ পরিধান করা হয় শরীরে, সেটা যে রক্ষা কবচ পরিধান করা হয় সেটা হচ্ছে কবচ। বোঝা গেল? দেখো, মেন বিষয় হচ্ছে এই যে ধরো বুলেট প্রুফ জ্যাকেট। বুলেট প্রুফ জ্যাকেট কেন পরা হয়? বুলেট থেকে নিজেকে রক্ষা করার জন্য, যাতে শরীরের মধ্যে বুলেট প্রবেশ করতে না পারে। এই বুলেট প্রুফ জ্যাকেট আমাদের বুলেট থেকে আমাদের শরীরটাকে কি করবে? রক্ষা করবে। তাহলে রক্ষা কবচ। তাহলে যারা যোদ্ধা, যারা যুদ্ধ করতে যায়, তারাও এক প্রকার লোহার বা কোনো ধাতব তৈরি কোনো একটা রক্ষা কবচ কিন্তু নিজের শরীরের মধ্যে পরিধান করে, সেটাই হচ্ছে কিন্তু কবচ। তো এই কবচটা কিন্তু দুয়োরানী যখন সাজিয়ে দিচ্ছে তখন এই কবচটা কিন্তু ছিল না। ঠিক আছে, কেন ছিল না সেটাও বলছি। এবার যে কুণ্ডল, কুণ্ডল মানে হচ্ছে দেখো এই যে যোদ্ধারা যখন যুদ্ধ করতে যায় বা আগেকার সময় এটা অলংকার হিসেবে ব্যবহৃত হতো, অলংকারের একটা জায়গা। যে কুণ্ডল মানে কানের। তোমরা অভিষেক কবিতায় ক্লাস 10-এ পড়ে এসছো না, যে আমাদের ইন্দ্রজিৎ রাগে তার যে কুণ্ডলটা সেটাও কিন্তু ফেলে দিয়েছিল, এবং তার এই কুণ্ডলটা শোভা পাচ্ছিল অশোকের তলে, অশোক গাছের তলে। অশোকের ফুল যেমন শোভা পায়, ঠিক সেরকমভাবেই তার এই কানের কুণ্ডলটা শোভা পাচ্ছিল। তো এটা হচ্ছে কানের। হ্যাঁ, আগেকার সময় অলংকার পরিধান পুরুষেরা অনেক করতো, পুরুষ নারী সবাই অলংকার পরিধান করতো। তো এটা একটা অলংকার, হ্যাঁ, সেটা হচ্ছে কুণ্ডল কানের। এটাও কিন্তু ছিল না, অর্থাৎ কবচ কুণ্ডল কোনো কিছুই ছিল না। এরপরে কি রয়েছে আমাদের? এরপরে ছিল ধনুক এবং তুনীর। দেখো, যোদ্ধারা যখন যুদ্ধ করতে যাবে খুব স্বাভাবিক ধনুকটা তারা হাতে নেবেই, এবং ধনুক যদি থাকে তাহলে তীর তো থাকতেই হবে। তীর যদি থাকে তীর রাখবে কোথায়? রাখার জায়গাটাও তো থাকতে হবে, তাই না? তাহলে ধনুক তুনীর। তাহলে এই যে ধনুক, এটা হচ্ছে ধনুক, এবং তুনীর হচ্ছে এই যে তীরগুলো বা স্বরগুলো, সেই স্বরগুলো যেখানে রাখা হয় যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে তুনীর। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তুনীর কি? ধনুক হচ্ছে এটা, যেটা দিয়ে তীর ছাড়া হয় সেটা হচ্ছে ধনুক, বা স্বর ছাড়া হয় সেটা হচ্ছে ধনুক। এবং এই স্বরগুলো বা তীরগুলো যেখানে রাখা হয় সেটাই হচ্ছে এই যে এই জায়গাটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ স্পষ্টভাবে, এই জায়গাটা, এটা হচ্ছে তুনীর। এটাও কিন্তু রাজকুমারীর ছিল না। আর কি ছিল না? আর ছিল না শিরস্ত্রাণ। দেখো, শিরস্ত্রাণ মানে হচ্ছে এটাও একটা রক্ষা কবচ, সেটা মাথাকে রক্ষা করবে। তো এই শিরস্ত্রাণও কিন্তু রাজকুমারীর ছিল না। তো কি ছিল না? যদি কিছু ছিল তাহলে দুটো আশীর্বাদ ছিল, বা এই আশীর্বাদ নামক দুটো কিন্তু সরঞ্জাম ছিল। সেটা কি কি? একটা হচ্ছে বিশ্বাস, একটা হচ্ছে ভালোবাসা। এখন বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। তোমরা আশা করি ধনুক, তুনীর, শিরস্ত্রাণ, তুনীর, এগুলো ব্যাপারটা বুঝতে পারলে। কবচ কি এগুলো আশা করি বুঝতে পারলে, যেগুলো কিন্তু রাজকুমারীর কাছে কিছুই ছিল না। এখন আমরা কেন ছিল না? সে তো দিগ্বিজয় করতে যাবে, সে তো যুদ্ধে যাচ্ছে আলটিমেটলি, কিন্তু কেন ছিল না এটা আমরা একটু জেনে নেব। দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে এই যে দিগ্বিজয়, এই দিগ্বিজয় কোনো রক্তারক্তি করে কোনো রাজ্য জয় বা দিকে দিকে জয় করার কথা বলা হয়নি। এখানে দিগ্বিজয় মানে হচ্ছে নিজের হৃদয়ের মধ্যে থাকা যে বিশ্বাস, যে ভালোবাসা, সেটাকে জয় করার। আর এই ভালোবাসাকে জয় করতে পারলেই সমগ্র সমাজকে জয় করা যাবে। তোমরা জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা তোমাদের মনে পড়ছে না? যেখানে জয় গোস্বামী স্পষ্টভাবে বলছেন, যারা পৈশাচিক মনোভাবা সম্পন্ন, যারা অস্ত্রের দ্বারা, ক্ষমতার দ্বারা সমাজকে দমন করতে চাইছে, সমাজের মানুষকে নিজের কাছে মাথা নত করাতে চাইছে, সমাজটাকে জয় করতে চাইছে, তাদেরকে আহ্বান করছে,
কে? জয় গোস্বামী, যে বলছে তোমরা গানটাকে স্বীকার করে নাও, তোমরা ভালোবাসাটাকে স্বীকার করে নাও। তোমাদের শরীরের মধ্যে যে রক্ষা কবচটা আছে, যেটার কারণ তোমাদের মৃত্যুর ভয় আছে, সেই জন্যই তোমাদের শরীরে রক্ষা কবচ আছে। তো এই যে রক্ষা কবচ, যে বর্ম তোমরা পরে রয়েছ, সেই বর্মটা একবার খুলে দাও এবং আদুর গায়ে এসো, অর্থাৎ খালি গায়ে এসো। দেখবে তোমাদের সামনে একজন ঋষি বালক দাঁড়িয়ে থাকবে, যে ঋষি বালক তোমাদেরকে নিয়ে যাবে দেশ গায়ে। সেই দেশ গায়ে হচ্ছে শান্তির প্রতীক, সেই দেশ গায়ে হচ্ছে সাম্যের প্রতীক। তো এখানে আমাদের এই যে রাজকুমারী, এই রাজকুমারী দিগ্বিজয় করতে যাচ্ছে, অর্থাৎ তার নিজের হৃদয়টাকে সে জয় করতে বেরোচ্ছে। যে হৃদয়ের মধ্যে থাকা যে বিশ্বাস, আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, যে ভালোবাসা, সেটাকে জয় করতে পারলেই বক্তা জানেন যে পুরো জগৎটাকে জয় করা যায়, প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে পৌঁছানো যায়। তো সেই জন্য এই যে দুয়োরানী যখন সাজিয়ে দিচ্ছেন, তখন এই রাজকুমারীর কোনো কবচ কুণ্ডলের দরকার পড়েনি, ধনুক তুনিলের দরকার পড়েনি, শিরস্ত্রাণের দরকার পড়েনি, এগুলো কিচ্ছু ছিল না, অর্থাৎ কিচ্ছু দরকার পড়েনি। যদি কিছু দরকার পড়েছে, সেটা হচ্ছে দুটো সরঞ্জাম, একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে ভালোবাসা। আমাদের এই রাজকুমারী এই বিশ্বাস আর ভালোবাসাকেই অস্ত্র বানিয়ে সে দিকে দিকে যাত্রা করতে চায়, দিকে দিকে যেতে চায় এবং পুরো জগৎটাকে সে জয় করতে চায়, অর্থাৎ মানুষের হৃদয়ে হৃদয়ে পৌঁছে যেতে চায় এবং সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে চায়। বোঝা গেল জায়গাটা? ওকে। এরপরে এই যে শুধু আশীর্বাদ দুটি সরঞ্জাম, এখানে এই দুটি আশীর্বাদ কি কি, সেই জিনিসটা কিন্তু আমাদের নিচে রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে আমাদেরকে একটু জানতে হবে। এই জায়গাটাতে পুরোটাই রূপকের আড়ালে বোঝানো হচ্ছে, যে রূপক মানে হচ্ছে কি বলতো, যে বাইরে আমরা যে বিষয়টা দেখতে পাবো, যে অর্থটা প্রকাশ পাবে, তার গভীরে কিন্তু অন্যই একটা অর্থ প্রকাশ পাবে। ঠিক আছে? এই যে যেমন দেখো, যেটা বললাম, এই যে দিগ্বিজয়ে রাজকুমারীকে যেতে হবে, দিগ্বিজয় মানে কি? দিকে দিকে জয় করা, বিভিন্ন রাজ্য, এদিক ওদিক যে রাজ্যগুলো আছে সেগুলো জয় করা। কিন্তু আলটিমেটলি কেশি রাজকুমারী কি কোনো রাজ্য জয় করতে যাচ্ছে? না, রাজকুমারী নিজেকে জয় করতে আসছে। রাজকুমারী নিজেকে জয় করার মাধ্যমে পুরো জগৎটাকে জয় করতে চাইছে। তাহলে দেখো, বাইরের একটা অর্থ, কিন্তু এর ভিতরের অর্থ আলাদা। এটাই হচ্ছে রূপক। ঠিক আছে? তাহলে দেখো, এই যে রাজকুমারী যে দিকে দিকে জয় করতে যাবে বা দিক বিজয় করতে যাবে, তার জন্য তো কিছু তো একটা জিনিস লাগে, অশ্ব লাগে। আগেকার সময় এই যে যোদ্ধারা যখন বেরোতো দিগ্বিজয় করতে, তখন তাদের পরিবহন যন্ত্র তো কিছু না কিছু ছিল, সেটা অশ্ব হতে পারে, হস্তি হতে পারে, হ্যাঁ কি না? তাহলে এখানে এই দুটি সরঞ্জামের মধ্যে একটা সরঞ্জাম বলছেন যে এই জাদু অশ্ব, এই জাদু অশ্বটাই হচ্ছে বিশ্বাস, অর্থাৎ বিশ্বাস নামক জাদু অশ্ব। কি বলছে না, এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ, আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। এখানে নবনীতা দেবসেন বলছে যে রাজকুমারী এই যে দিগ্বিজয়ে যাবে, তার কাছে মাত্র দুটোই সরঞ্জাম আছে। তার মধ্যে একটা হচ্ছে জাদু অশ্ব, অর্থাৎ বিশ্বাস নামক জাদু অশ্ব, যে বিশ্বাস নিয়ে রাজকুমারী রাজপ্রাসাদ ছেড়েছিল, যে হ্যাঁ আমি পারবো, আমি দিগ্বিজয় করতে পারবো, আমি দিকে দিকে জয় করতে পারবো, আমি দিকে দিকে মানুষের হৃদয়ে পৌঁছে যেতে পারবো, আমার হৃদয়ের মধ্যে থাকা বিশ্বাস ও ভালোবাসাকে অস্ত্র বানিয়ে। তো এই যে দিকে দিকে যে রাজকুমারী যাবে, তার জন্য তার কাছে আছে বিশ্বাস নামক জাদু অশ্ব, যে জাদু অশ্ব বিভিন্ন প্রতিকূল পরিবেশে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। রাজকুমারীকে যখন মনে করো মরুপথে যেতে হবে বা মরুপথে তাকে পাড়ি দিতে হবে, তখনই এই জাদু অশ্ব হয়ে যাবে উট। এই রাজকুমারীকে যখন আকাশ পথে পাড়ি দিতে হবে, তখন এই জাদু অশ্বই হয়ে যাবে পুষ্পক। অর্থাৎ পুষ্পক মানে হচ্ছে, তোমরা রামায়ণের কাহিনী শুনেছ, যে রাবণ যখন মা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে আকাশের পথে একটা রথে করে, সেই রথটাই হচ্ছে পুষ্পক রথ। ঠিক আছে? তো এই জাদু অশ্ব যখন আমাদের এই রাজকুমারীকে আকাশের পথে পাড়ি দিতে হবে, তখন এই জাদু অশ্বই হয়ে যাবে কি? পুষ্পক। আর যখন আমাদের এই রাজকুমারীকে সিন্ধু জলে, ঠিক আছে, সিন্ধু জলে, সিন্ধু মানে সমুদ্র,
তাই তো তোমরা পড়ে এসেছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটা ছিল, মাইকেল মধুসূদন দত্ত, করুণা আর সিন্ধু তুমি সেই জানে মনে। সিন্ধু মানে কি? সিন্ধু মানে হচ্ছে আমাদের সমুদ্র। 11-এ ফার্স্ট সেমিস্টারে মেবি তোমরা পেয়েছো এটা কবিতাটা। তো বলছে এই রাজকুমারীকে যখন এই সমুদ্র জলে পাড়ি দিতে হবে তখন এই জাদু অশ্বটাই হয়ে যাবে সপ্তডিঙ্গা। সপ্তডিঙ্গা তোমরা চাঁদ বণিকের যে পালা, হ্যাঁ, চাঁদবেনের যে কাহিনী, সেখানে তোমরা যদি শুনে থাকলেও থাকতে পারো যে আমাদের এই যে চাঁদবেনে সে বাণিজ্য করতে যেত সপ্তডিঙ্গার সাহায্যে, তাই তো। তো বলছে সমুদ্র জলে যখন আমাদের রাজকুমারীকে পাড়ি দিতে হবে তখন এই জাদু অশ্বই হয়ে যাবে কি না সপ্তডিঙ্গা, আর তেপান্তরে হবে এই জাদু অশ্বই পক্ষীরাজ। তেপান্তর থেকে তেপান্তরে যদি যেতে হয়, হ্যাঁ, প্রান্তর থেকে প্রান্তরে যদি পাড়ি দিতে হয় আমাদের রাজকুমারীকে, তাহলে এই জাদু অশ্বই হয়ে যাবে পক্ষীরাজ। পক্ষীরাজ মানে হচ্ছে পাখিদের রাজা, অর্থাৎ গরুর। তার নাম রেখেছি বিশ্বাস। অর্থাৎ এখানে নবনীতা দেবসেন বলছেন যে রাজকুমারী আমাদের দিগ্বিজয় করতে যাবে তার কাছে না আছে কবচ কুণ্ডল, না আছে ধনুক, না আছে তুনির, না আছে শিরস্ত্রাণ, কিছুই নেই। কারণ এগুলো কোনো কিছুই প্রয়োজন নেই, কারণ তাকে আলটিমেটলি জয় করতে হবে দুটো জায়গা, একটা হচ্ছে বাইরের জগৎ আর একটা হচ্ছে নিজের হৃদয়কে জয় করতে হবে। হৃদয়ের মধ্যে থাকা যে আত্মবিশ্বাস, যে ভালোবাসা, সেটাকে জয় করতে হবে। সেটাকে জয় করতে পারলেই সমগ্র জগৎটাকে জয় করতে পারা যাবে। তো এই যে বাইরের জগতে সে জয় করতে যাবে, কে নিয়ে যাবে তাকে নিয়ে যাবে এই বিশ্বাস নামক এই জাদু অশ্ব। বিভিন্ন প্রতিকূল মুখর পরিবেশে এই জাদু অশ্ব বিভিন্ন রূপ ধারণ করতে পারে। একটু চিত্র সহযোগে আমরা একটু দেখে নিই। এর পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। আলোচনাটা একটু বড় হচ্ছে, হ্যাঁ, সেই জন্য আমি কি বলি একটু মনোযোগ সহকারে শোনো, আর একটু বাকি আছে। দেখো, এটা একটু ভালো করে একবার চোখ দিলেই তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারবে। বিশ্বাস নামক যে জাদু অশ্বটা, প্রথম যে আশীর্বাদ যেটা আমাদের আছে রাজকুমারীর কাছে, সেই জাদু অশ্ব যখন মরুপথে পাড়ি দেবে, ঠিক আছে, তখন এই জাদু অশ্বই হয়ে যাবে আমাদের উট। রাজকুমারীকে যখন আকাশ পথে পাড়ি দিতে হবে, ঠিক আছে, তখন এই জাদু অশ্বই হয়ে যাবে পুষ্পক। আর আমাদের এই রাজকুমারীকে যখন সমুদ্র পথে পাড়ি দিতে হবে, অর্থাৎ সিন্ধু জলে পাড়ি দিতে হবে, তখনই এই জাদু অশ্ব হয়ে যাবে সপ্তডিঙ্গা। আর আমাদের এই রাজকুমারীকে যখনই তেপান্তরে পাড়ি দিতে হবে, প্রান্তরের পর প্রান্তর, দেখছো প্রান্তরের পর প্রান্তর, এটা প্রান্তরের পর প্রান্তর, হ্যাঁ, তেপান্তর পাড়ি দিতে হবে, তখন আমাদের এই জাদু অশ্বই হয়ে যাবে পক্ষীরাজ। পক্ষীরাজ মানে হচ্ছে পাখির রাজা, সেটা হচ্ছে গরু। আশা করি প্রথম যে আশীর্বাদ সেটা তোমাদের বোঝা হলো। প্রথম আশীর্বাদ হচ্ছে সেটাই যে তার কাছে আছে বিশ্বাস, বিশ্বাস নামক জাদু অশ্ব। এটাই হচ্ছে তার প্রথম আশীর্বাদ। এই প্রথম আশীর্বাদ তাকে বিভিন্ন প্রতিকূল মুখর পরিবেশ থেকে তাকে কি করবে, তাকে লড়াই করতে সহায়তা করবে। এটা হচ্ছে তার প্রথম আশীর্বাদ। ওকে, বোঝা গেল। এরপরে দেখো দ্বিতীয় যে আশীর্বাদটা আছে, দ্বিতীয় আশীর্বাদটাতে কি রয়েছে না, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, নাম ভালোবাসা। আমি তোমাদের প্রথমেই বলেছি যে এই কবিতাটি রূপকের আড়ালে লেখা, অর্থাৎ বাইরে যে অর্থ প্রকাশ করবে ভিতরে কিন্তু সেটা প্রকাশ করবে না, ভিতরে অন্যই একটা অর্থ প্রকাশ করবে, একটা গভীর অর্থ প্রকাশ করবে। তা বাইরের যে অর্থটা প্রকাশ করছে সেটা একটু বলি। দেখো, একজন যোদ্ধা, অর্থাৎ আমি যদি এখানে রাজকুমারীকেই ধরি, সে তো একজন যোদ্ধা, সে তো দিগ্বিজয়ে যাচ্ছে। তো একজন যোদ্ধাকে যখন যুদ্ধ করতে যেতে হয় দিকে দিকে, অর্থাৎ বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে সেগুলোকে জয় করতে যখন যেতে হয়, তখন তার কিন্তু একটা অস্ত্রের প্রয়োজন হয়। প্রত্যেক যোদ্ধার কাছেই কিন্তু একটা অসি থাকে। অসি মানে তরবারি। সেই অসি কোথায় থাকে না, এইরকম কোমরের এখানে দেখবে একটা খাপ থাকে, সেই খাপের মধ্যে এখানে ঢোকানো থাকে। যখনই তার শত্রুপক্ষ আসে তখনই সে অস্ত্রটা বার করে, তরবারিটা বার করে তার উপর কি করে, প্রহার করে। তখন কি রক্তের বন্যা বইয়ে যায়। এইভাবেই কিন্তু দিগ্বিজয় করা হয়। হিংসা থাকে সেখানে, অহিংসা থাকে না। তো এখন ঘটনাটা হচ্ছে সেই যে অসি, সেই অসিটা কিন্তু কোনো না কোনো ইস্পাত খণ্ড দিয়ে তৈরি।
তো যেহেতু ইস্পাত খণ্ড দিয়ে তৈরি সেহেতু অসিটা অভঙ্গুর, হ্যাঁ কি না? এরপরে যে অসিটা সে নিয়ে যাবে সেটাকে তো শান দিতে হবে, ধারালো করতে হবে, তাই না? তাহলে শানিত, শানিত মানে হচ্ছে ধারালো। তাহলে একজন যোদ্ধার কাছে কেমন অস্ত্র থাকে? না একটা তরবারি থাকে। তাদের এখানে খাপের ভিতরে একটা তরবারি থাকে, সেটা একটা ইস্পাত খণ্ডের দ্বারা তৈরি হয় এবং সেটা শান দেওয়া থাকে, খুব ধারালো। এবার মনে করো এই যে ইস্পাত খণ্ড দিয়ে অভঙ্গুর অর্থাৎ যা ভাঙা যায় না এমন একটা প্রচুর ধারালো তরোয়াল যদি রাজার কাছে থাকে, তার উপরে যদি এই অসিটাই অর্থাৎ এই ধারালো যে তরবারি সেটাই যদি মন্ত্রপুত হয় অর্থাৎ মন্ত্র দিয়ে পবিত্র করা থাকে, তাহলে তার ক্ষমতাটা কতটা বেশি হবে এটা কিন্তু আন্দাজ করা যাবে না, তোমাদেরকে বলেও বোঝানো যাবে না। তাহলে এই যে রাজকুমারী তো আমাদের দিগ্বিজয়ে যাচ্ছে, কিন্তু রাজকুমারী এই দিগ্বিজয়টা দুটো দিক তাকে বিজয় করতে হবে। একটা হচ্ছে নিজের হৃদয়কে, প্রথমে তার বাইরের পুরো জগৎটাকে জয় করতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে নিজের হৃদয়টাকে জয় করতে হবে, ভালোবাসাটাকে জয় করতে হবে। এই ভালোবাসা দিয়েই সমগ্র জগৎটাকে কিন্তু জয় করা যায়, ভালোবাসা দিয়েই কিন্তু ভালোবাসাকে জয় করা যায়। ভালোবাসা কখনো ঘৃণা দেই না, ভালোবাসা সবসময় কিন্তু ভালোবাসা দেই, মানুষকে নিজের কাছে টানে। তো এখানে এই যে আমাদের রাজকুমারী, তারও তো অস্ত্রের প্রয়োজন, তারও তো একটা তরবারির প্রয়োজন, তারও তো একটা অসির প্রয়োজন। তো রাজকুমারীর কাছে এই অসিটাই হচ্ছে ভালোবাসা। যে অসিটা কোথায় আছে? রাজকুমারীর হৃদয়ের খাপে রয়েছে। হৃদয়ের খাপের মধ্যে যে ভালোবাসাটা থাকে, এই ভালোবাসার থেকে বড় অস্ত্র আর এই দুনিয়াতে কিছুই হয় না। এই ভালোবাসা নামক যে অসি, এই ভালোবাসা নামক অসি দিয়ে সমগ্র জগৎটাকে জয় করা যায়। একটা মানুষের হৃদয়ের থেকে অন্য মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়া যায়, সমগ্র জগৎটাকে উজ্জ্বল করা যায়। সমগ্র জগতের যে কুসংস্কারাচ্ছন্ন যে পরিবেশ, যে অন্ধকার, সেটাকে আলোতে পরিণত করা যায়। অর্থাৎ ভালোবাসাই পারে সমগ্র জগৎকে জয় করতে। তাহলে রাজকুমারীর কাছে অসি হিসেবে রয়েছে কি? না ভালোবাসা। সেই ভালোবাসাটা আবার কেমন? না সেই ভালোবাসাটা আবার মন্ত্রপুত, অর্থাৎ মন্ত্র দিয়ে পবিত্র। এখানে কি কি মন্ত্র? স্নেহ, ভালোবাসা, আদর দিয়ে মাখা হচ্ছে রাজকুমারীর কাছে যে অসিটা আছে সেটা। অর্থাৎ কি না এই ভালোবাসা, এই ভালোবাসা দিয়েই কিন্তু আমাদের এই রাজকুমারী সমগ্র জগৎটাকে কিন্তু জয় করতে পারবে। সেই ভালোবাসাটা কোথায় আছে? না রাজকুমারের হৃদয়ের খাপের মধ্যে আছে। সেই ভালোবাসাটা কেমন? না সেই ভালোবাসাটা হচ্ছে অভঙ্গুর, ভাঙা যায় না। আমরা সকলেই জানি ভালোবাসার কখনো মৃত্যু ঘটে না। অসুখী একজন কবিতায় তোমরা পড়ে এসেছ যে সেই মেয়েটি এখনো আমার অপেক্ষায়, অর্থাৎ সব কিছু ধ্বংস হয়ে গেল, শিশু আর বাড়িরা খুন হয়ে গেল, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। হ্যাঁ, এখনো সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ মেয়েটি ছিল ভালোবাসার প্রতীক। ভালোবাসার কখনো মৃত্যু ঘটে না, সেই জন্য ভালোবাসা হচ্ছে অভঙ্গুর। আর এই যে শানিত ইস্পাত খণ্ড বলতে এর গভীর অর্থ হচ্ছে এটাই যে ভালোবাসার শক্তি অত্যন্ত দৃঢ়, অত্যন্ত ধারালো, যা অপরাজেয়, যা কখনো ভাঙা যায় না। যে ভালোবাসাটা দিয়ে সমগ্র জগৎটাকে জয় করা যায়, এই রকমই একটা অস্ত্র, এরকমই একটা ভালোবাসা নামক অসি আমাদের রাজকুমারীর হৃদয়ের খাপের মধ্যে রয়েছে, যে অস্ত্র দিয়ে রাজকুমারী সমগ্র জগৎটাকে কিন্তু কি না জয় করতে পারবে। তাই নবনীতা দেবসেন বলছেন যে এই বিশ্বাস এবং ভালোবাসা, এই দুটিকে অস্ত্র বানিয়ে কোনো ব্যক্তি যে কোনো কাজ করুক, সে কিন্তু প্রত্যেকটা কাজেই কিন্তু সফলতা অর্জন করতে পারবে। অর্থাৎ বিশ্বাস ও ভালোবাসাকে অস্ত্র বানিয়ে কোনো ব্যক্তি যদি সাহস করে জীবন যুদ্ধে লড়াই করতে চায়, তাহলে সে জীবন যুদ্ধে সাফল্য অর্জন করবেই করবে। তার যে তৃষ্ণাটা, জীবনের যে তৃষ্ণাটা, সেই তৃষ্ণাটা কিন্তু দূর হবেই হবে। সেজন্য শেষ লাইনে নবনীতা দেবসেন বলছেন যে এই বিশ্বাস ও ভালোবাসাকে অস্ত্র বানিয়ে নিশ্চিত পৌঁছবো কোথায়? না সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। অর্থাৎ তৃষ্ণাহর খরজুরের দ্বীপ বলতে এখানে এটাই যে দেখো তৃষ্ণাহর, তৃষ্ণা মানে আমাদের হৃদয়ের যে তৃষ্ণা সেটাকে হরণ করবে, তৃষ্ণাটাকে শেষ করে দেবে কে? না খরজুরের দ্বীপে। এখানে তৃষ্ণাটা কিসের তৃষ্ণা সেটা বুঝতে হবে। এখানে তৃষ্ণাটা হচ্ছে এই যে নবনীতা দেবসেন বলতে চেয়েছেন যে সমাজের বুকে পুরুষ এবং নারী দুজনের কি
অবস্থানটা কিন্তু সমান, যেখানে সাম্যতা থাকবে, যেখানে সমান অধিকার থাকবে পুরুষ এবং নারীর, যেখানে সাম্যের গান বাজবে, সেটাই হচ্ছে কি না আমাদের এই খরজুরের দ্বীপ। তাহলে নবনীতা দেবসেন বলতে চেয়েছেন যে এই বিশ্বাস ও ভালোবাসার মধ্য দিয়েই একদিন নিশ্চিত পৌঁছাবো সেই সাম্যের জগতে, সেই খরজুরের দ্বীপে যেখানে ভালোবাসা আছে, যেখানে একটা মানুষের সাথে আর একটা মানুষের মেলবন্ধন আছে, যেখানে কথাগুলো ভালোবাসার কথা হয়, যেখানে হৃদয়ের কথা হয়, যেখানে কোনো ভেদাভেদ নেই। সেই রকম একটা জগৎ নিশ্চিত একদিন আমি পৌঁছাবো। সেই জগৎটাই হচ্ছে নবনীতা দেবসেনের কাছে তৃষ্ণাহর খরজুরের দ্বীপ, অর্থাৎ খরজুরের দ্বীপ। দেখো এইখানে নর্মাল যদি একটা বিষয় বলি, যে এই যে খরজুর, খেজুর, খেজুর কি করে শীতকালের সময় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকেই কিন্তু কি দেই, রস দেই, খেজুর রস দেই, তাই তো। এই খেজুর রস খেয়ে সকলের হৃদয় কিন্তু তৃপ্তি হয়, সকলের তৃষ্ণা কিন্তু দূর হয়ে যায়। তো এই যে খেজুর গাছ যে রসটা দেই, সেই রসটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসাটা কিন্তু সকলের জন্য থাকে, জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলমান শিখ সকলের জন্য কিন্তু থাকে। সবাই খুব তৃপ্তির সহিত খায় এবং নিজের তৃষ্ণাটাকে কিন্তু দূর করে। সেই জন্য এখানে খেজুরের দ্বীপের কথা বলা হয়েছে। পাশাপাশি আমরা এটাও বলতে পারি খরজুরের দ্বীপটা আসছে নবনীতা দেবসেনের যদি জীবন কাহিনী তোমরা পড়ো, তাহলে এই খেজুর গাছের সাথে নবনীতা দেবসেনের একটা ছোট কাহিনীও কিন্তু রয়েছে, বেশ ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমরা এটা বলতে পারি যে নবনীতা দেবসেন বলতে চেয়েছেন খরজুরের দ্বীপ বলতে, তৃষ্ণাহর খরজুরের দ্বীপ বলতে যে দ্বীপে সমতা থাকবে, যে দ্বীপে একতা থাকবে, যে দ্বীপে ভালোবাসা থাকবে, ঠিক আছে, যে দ্বীপে সাম্যের গান বাজবে, সেই দ্বীপে নিশ্চিত একদিন পৌঁছাবো এই বিশ্বাস এবং ভালোবাসাকে অস্ত্র বানিয়ে। তাহলে মূল বিষয় হচ্ছে এটাই যে কোনো ব্যক্তি যদি বিশ্বাস আর ভালোবাসাটাকে অস্ত্র বানিয়ে জীবন যুদ্ধে সাহস করে এগিয়ে যেতে পারে, লড়াই করতে পারে, তাহলে সে একদিন সে নিশ্চিত তার সেই সফলতা সে কিন্তু পাবেই পাবে। সেই সফলতাই হচ্ছে এখানে খরজুরের দ্বীপ, এটা আমরা একদিক দিয়ে কিন্তু বলতেই পারি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে পুরো কবিতার বিশ্লেষণ। এই কবিতাটার আলটিমেটলি তাহলে মূল ভাব কি দাঁড়ালো? আমাদের বাহ্যিক শক্তির থেকে আমাদের আভ্যন্তরীণ যে শক্তি, অর্থাৎ আত্মবিশ্বাস ও ভালোবাসা, এই আত্মবিশ্বাস ও ভালোবাসাই হচ্ছে সব থেকে বড় শক্তি। এই বিশ্বাস ও ভালোবাসা দিয়েই সমগ্র জগৎটাকে জয় করা যায়। এই বিশ্বাস ও ভালোবাসা দিয়েই জীবন যুদ্ধের যে কোনো যুদ্ধেতে জয়ী হওয়া কিন্তু সম্ভব। তাই এই দুটো আশীর্বাদ, কি না, একটা বিশ্বাস আর একটা হচ্ছে আমাদের ভালোবাসা। বোঝা গেল তাহলে পুরো কবিতাটা। এরপরে যদি কোনো ডাউট থেকে থাকে তবু, তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি কমেন্টেই উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। এরপরে এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবে। এরপরে আমরা একটু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই কবিতাটা থেকে মোটামুটি কিছু প্রশ্ন আমরা এখানে আলোচনা করব, তোমরা উত্তর দেবে। আর পরবর্তী আমরা আরো এই কবিতা থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব, সেটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, বলছে না দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির রচয়িতাকে? শঙ্খ ঘোষ, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, নবনীতা দেবসেন না স্বামী বিবেকানন্দ? আমরা পড়লাম নবনীতা দেবসেন। দ্বিতীয় প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতার প্রধান চরিত্রকে? সুয়োরানী, দুয়োরানী, রাজকুমারী? এ ও বি সঠিক। আমরা জানলাম রাজকুমারী, তাই তো। তিন নম্বর প্রশ্ন হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা কবিতার মূল প্রতিপাদ্য কি? প্রেম ও ক্ষমতা, নারীর প্রেম উন্মোচন, নারী শক্তি ও স্বাধীনতা, না কোনোটাই নয়? নারী শক্তি ও স্বাধীনতা। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে কবিতার বক্তা নিজেকে কি হিসেবে উল্লেখ করেছেন? এক, রাজকন্যা, রাজকুমারী, যোদ্ধা, না রাজপুত্র? আমরা প্রথমেই পড়লাম প্রথম লাইনে, রক্তে আমি রাজপুত্র, তাহলে কি হবে? রাজপুত্র। ওকে, পরবর্তী প্রশ্ন 5 নম্বরের, যে দিগ্বিজয়ে যেতে হবে, এখানে দিগ্বিজয় বলতে বোঝানো হয়েছে চারিদিক জয় করা, যুদ্ধে জয়লাভ করা, আত্মশক্তির বিকাশ, না কোনোটাই নয়? আমি তোমাদেরকে বললাম তখনই যে এখানে দিগ্বিজয় বলতে আত্মশক্তির যে বিকাশ সেটাকেই কিন্তু বোঝানো হচ্ছে। 6 নম্বর প্রশ্ন, যে বক্তার মা ছিলেন ড্যাশ জননী, শূন্যস্থান পূরণ করো।
দেখো শক্তিশালী দুঃখিনী দুর্বল না মানে রাজরানী, তাহলে কি বক্তার মা ছিলেন দুঃখিনী জননী। ওকে, 7 নম্বর যে প্রশ্ন সেটা রয়েছে, দুয়োরানী দিলেন সাজিয়ে, এখানে দুয়োরানী কাকে বোঝানো হয়েছে? রাজপুত্রের মা, রাজ্যের রানী, রাজার খুব প্রিয় রানী, উপরের কোনোটাই নয়। তাহলে কি হবে? রাজপুত্রের মাকে বোঝানো হয়েছে দুয়োরানী। ওকে, নেক্সট 8 নম্বরের প্রশ্ন, কবিতায় বক্তার কাছে কোন কোন অস্ত্র ছিল না? ধনুক, তুনীর, শিরস্ত্রাণ। শেষ অপশন এ, বি ও সি ঠিক। আমরা জানি এই তিনটেই ছিল না, ধনুকও ছিল না, তুনীরও ছিল না, শিরস্ত্রাণও ছিল না, পাশাপাশি কবচকুণ্ডলও কিন্তু ছিল না। ঠিক আছে, ওকে। 9 নম্বর যে প্রশ্ন, কবিতার বক্তার কাছে কি ছিল? প্রচুর সেনাবাহিনী, প্রচুর ক্ষমতা, দুইটি আশীর্বাদ, কবচ, কুণ্ডল, ধনুক না তুনীর? আমরা জানি যে কি ছিল না, আমাদের বক্তার কাছে দুটি আশীর্বাদ ছিল। ওকে, 10 নম্বরের প্রশ্ন কি রয়েছে না, কবিতায় প্রথম আশীর্বাদ কি ছিল? জাদু অশ্ব, বিশ্বাস নামক জাদু অশ্ব, অলৌকিক শক্তি না উপরের কোনোটাই নয়? এখানে মনে রাখবে, শুধু যদি জাদু অশ্ব থাকে তাহলে জাদু অশ্বতে আমরা দেব, সেখানে যদি বিশ্বাস যদি না থাকে, যদি মনে করো জাদু অশ্ব থাকলো বিশ্বাস থাকলো, তাহলে কিন্তু আমরা বিশ্বাসটাতে দাগ দেবো। প্রথম আশীর্বাদ হচ্ছে তার বিশ্বাস, ঠিক আছে। আর যদি মনে করো জাদু অশ্বও আছে আর আছে বিশ্বাস নামক জাদু অশ্ব, তাহলে আমরা কিন্তু দাগ দেবো, রাইট চিহ্ন দেবো বিশ্বাস নামক জাদু অশ্ব। তাহলে উত্তর হবে কি না বিশ্বাস নামক জাদু অশ্ব। 11 নম্বর প্রশ্ন কি রয়েছে না, জাদু অশ্ব কি কি রূপ নিতে পারে? আকাশে পুষ্পক, সমুদ্রে সপ্তডিঙ্গা, মরুপথে উট, তেপান্তরে পক্ষীরাজ, উপরের সবকটি? অবশ্যই আকাশে পুষ্পক রথ, সমুদ্র জলে কি হয় সপ্তডিঙ্গা, মরুপথে অশ্বটা এলে উট হয়, তেপান্তরে সেটা কি হয় পক্ষীরাজ হয়ে যায় অর্থাৎ গরুর। ওকে, তাহলে সবকটাই ঠিক। 12 নম্বরের যে প্রশ্ন, কবিতায় দ্বিতীয় আশীর্বাদ কি ছিল? মন্ত্রপুত ধনুক, মন্ত্রপুত কুণ্ডল না মন্ত্রপুত অসি না উপরের সবকটি? আমরা জানি যে মন্ত্রপুত অসি ছিল দ্বিতীয় আশীর্বাদ, যেটা কি মন্ত্রপুত অসিটাই হচ্ছে রাজকুমারীর কাছে কি না ভালোবাসা। ওকে, ওকে। নেক্সট যে শেষ প্রশ্ন 13 নম্বরের, যে বক্তা কোথায় পৌঁছানোর কথা বলেছেন? রাজপ্রাসাদে, যুদ্ধক্ষেত্রে? নো, এটা কৃষ্ণহর হয়ে গেছে, এটা তৃষ্ণাহর হবে। ঠিক আছে, তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। তাহলে উত্তর কি হবে না তৃষ্ণাহর খরজুরের দ্বীপে কিন্তু পৌঁছানোর কথা কিন্তু তিনি বলেছেন। বোঝা গেছে জায়গাটা? ওকে, এই হচ্ছে পুরো কবিতাটার আলোচনা। এর পরবর্তী যে কবিতা আমাদের শ্রীজাতের অন্ধকার লেখাগুচ্ছ, এইভাবেই কিন্তু আমরা আলোচনা করব চিত্র সহযোগে। আশা রাখছি তোমাদের কবিতাটি বুঝতে কোথাও অসুবিধে হয়নি। যদি কোথাও বুঝতে অসুবিধে হচ্ছে বা হয়েছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব আরও সহজভাবে তোমাদের সামনে পুরো বিষয়টাকে উপস্থাপন করার। ঠিক আছে, তো তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখানে আমি তোমাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করে দেবো। পাশাপাশি সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আমরা এমসিকিউ আলোচনা করব, যাতে করে তোমরা 40-এর 40 নাম্বার কিন্তু তুলে নিতে পারো। বোঝা গেছে? ওকে, চলো সকলেই ভালো থাকো এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, চলো।